আসসালামু আলাইকুম। বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা খুবই আগ্রহে আছে কলেজে ভর্তি হওয়ার জন্য। কলেজে ভর্তির পূর্বে শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের পর শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তি হতে হবে। তোমাদের কলেজে ভর্তি নিয়ে বিশাল সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। প্রতি বছর শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সময় এখানে আসন সংখ্যা খালি থাকে না, অর্থাৎ প্রতি বছর যেই সকল শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন করে সেখান থেকে শিক্ষার্থীরা ভালো কলেজ পায় না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা কলেজে আসন সংখ্যা কিন্তু সীমিত থাকে এবং এখানে আসন সংখ্যায় আপনাকে চান্স পেতে হলে ভালো একটা জিপিএ পয়েন্টের প্রয়োজন হয়। সো যদি কোনো শিক্ষার্থীর জিপিএ পয়েন্ট কম হয় তাহলে সেই শিক্ষার্থী কীভাবে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে। প্রথমে জানিয়ে রাখি, তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে 26 তারিখ থেকে। বর্তমান মে মাসের 26 তারিখ থেকে আবেদন শুরু হবে। আশা করছি এই তারিখটাই থাকবে। তবে এখনও পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করে নাই। আশা করছি খুব শীঘ্রই যে কোনো সময় নোটিশটা প্রকাশ করবে। এবং আমরা কিছুটা খবর পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে যে বর্তমান মাসের 26 তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির আবেদন শুরু হবে। এখানে তোমাদের জন্য যে সুখবর, এটা হচ্ছে 2024 সালের এসএসসি পরীক্ষা দিয়েছেন 20,24,000 শিক্ষার্থী। তার মধ্য থেকে পরীক্ষা পাশ করেছেন 16,72,153 জন শিক্ষার্থী, অর্থাৎ 20,24,000 শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এর মধ্য থেকে পাশ করেছে 16,72,153 জন শিক্ষার্থী এবং বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেছে। এবং সমস্ত বাংলাদেশে আসন সংখ্যা রয়েছে 24 লক্ষ, অর্থাৎ 24 লক্ষ শিক্ষার্থীদের সিট খালি রয়েছে সমস্ত বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে বর্তমানে 24 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন 16 লক্ষ শিক্ষার্থী। এখানে কিন্তু অটোমেটিক 8 লক্ষ সিট খালি থাকে। এখানে যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা করে সিট দেওয়া হয় তারপরও কিন্তু 8 লক্ষ সিট খালি থাকে। সো এখানে প্রত্যেকটা কলেজে কিন্তু নির্ধারিত একটা আসন সংখ্যা রয়েছে। যেমন এখানে ওই শিক্ষার্থীরা জিপিএ 5 পয়েন্ট পেলে অতটা আসনে ভর্তি হতে পারবে, অথবা জিপিএ 4 পয়েন্ট পেলে সে ওইখানে চান্স পাবে। এরকম একটা সিস্টেম থাকে প্রত্যেকটা কলেজে। সো যেহেতু এবছর শিক্ষার্থীর সংখ্যা কম এবং আসন সংখ্যা বেশি, যার কারণে এখানে প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু এখানে চান্স পাবে। যদি কোনো কলেজে অন্যান্য বছর জিপিএ 5 পয়েন্ট হলে ভর্তি করাতো, সেই সকল কলেজে হয়তো বা জিপিএ 4.50 নিয়ে আসবে। তার মানে গত বছর যে সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পয়েন্ট পেয়ে কলেজে চান্স পেয়েছে, এই সকল শিক্ষার্থীরা এবছর জিপিএ 4.50 পেয়েও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা অন্যান্য বছর যে সকল ভালো কলেজে শিক্ষার্থীরা 4.50 পেয়ে ভর্তি হয়েছিল, সেই সকল শিক্ষার্থীরা এবছর হয়তো বা 4 পয়েন্ট পেয়েও ওই সকল ভালো কলেজে ভর্তি হতে পারবে। এর কারণ হচ্ছে বর্তমানে আসন সংখ্যা বেশি কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম। এটা কিন্তু বর্তমানে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আসন সংখ্যা এতগুলো খালি রয়েছে। এই হচ্ছে তোমাদের কলেজ ভর্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। সামনে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদনের একটা নোটিশ প্রকাশ করবে। আশা করছি সেই নোটিশে তোমাদের 26 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এই একটা নোটিশের মধ্যে তোমাদের আবেদন থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত, ক্লাস পর্যন্ত কত তারিখে কী হবে সম্পূর্ণ কিন্তু ওই একটা নোটিশের মাধ্যমে তারা দিয়ে দিবে। এবং এই একটা নোটিশ পেলেই কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবে, কোথায় কী করতে হবে, কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, কীভাবে নিশ্চয়ন করতে হবে এবং কীভাবে কলেজে ভর্তি হতে হবে। সম্পূর্ণ তথ্য একটা নোটিশের মাধ্যমে শিক্ষার্থী পেয়ে যাবে। এবং তোমাদের কলেজে ভর্তি ক্লাস শুরু হবে আনুমানিক, বর্তমানে হচ্ছে মে মাস, জুলাই মাসের শুরুর দিকে তোমাদের কলেজে ভর্তি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু জুন মাস পর্যন্ত তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন চলবে এবং জুলাই মাসের শুরুর দিকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত A to Z বিস্তারিত আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।